আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কথা বলবো রো উইজেট নিয়ে। এটা হলো একটা লেআউট উইজেট। সো আমি আগে একটা লাইভ করেছিলাম রো, কলাম এবং সেন্টার নিয়ে। আমার কাছে কেন জানি মনে হলো যে রো উইজেট নিয়ে আসলে ইন ডেপথ আরও কিছু ভিডিও করা প্রয়োজন, সেজন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিও থেকে আপনারা রো উইজেটের লেআউট যে উইজেটটা আছে, মেইন উইজেটটা, কারণ আমরা ম্যাক্সিমাম সময় রো এবং কলাম এগুলো ব্যবহার করে থাকি। তো আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস দেখব এবং এর কিছু কনস্ট্রাক্টর আছে, বাই ডিফল্ট কিছু ভ্যালু আছে। ওই ভ্যালুগুলো আসলে অনেকজনে বুঝতেছে না যে আসলে ক্রস অ্যাক্সেসমেন্ট কোনটা, তারপরে মেইন অ্যাক্সেসমেন্ট কোনটা, মেইন এক্সারসাইজ কোনটা। এই যে অ্যালাইনমেন্টের যে বিষয়টা, সেই অ্যালাইনমেন্টের বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো প্রথমে কিছুটা আমরা পরিচিত হয়ে নিই। হোয়াট ইজ রো উইজেট? রো একটি লেআউট উইজেট যেটা আপনার চাইল্ড উইজেটগুলোকে হরিজন্টাল ডাইরেকশন এ সাজায়, অর্থাৎ একে অপরের সাথে বাম থেকে ডানে। সো কথাটার অর্থ হলো রো উইজেট হলো একটা আপনার লেআউট উইজেট, এবং সেটা হলো আপনার হরিজন্টালি। যদি আমি বলি সেটা হলো যে আপনি যদি আপনার মেইন স্ক্রিনটা ধরেন, সাপোজ আরেকটা স্ক্রিন আমি দেখাচ্ছি, এইটা হলো মেইন স্ক্রিন। এই যে হরিজন্টালি আপনার 1 2, এটা হলো যে আপনার যে কথাটা এর আগে আমরা বলেছি যে আপনার বাম থেকে ডানে আপনার বিভিন্ন কম্পোনেন্টস, আপনার যে উইজেটগুলো আছে সেই উইজেটগুলা সাজাবে। এখানে আদারওয়াইজ যে কোনো উইজেট হতে পারে, হ্যাঁ, ডাজ নট ম্যাটার। জাস্ট মেন যে ভূমিকা রাখে সে হলো যে আপনার বাম থেকে ডানে, ঠিক আছে। একটা ধরেন এটা একটা উইজেট, এটা একটা, তার এটা হলো যে মেইন অ্যাক্সেস, তার এটা মেইন রোল পার্টটা বলতে পারেন। এটা হলো তার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, সে বাম থেকে ডানে সাজাবে। এবং ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটাকে বলি আমরা ক্রস অ্যাক্সেস, তার মানে তার ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হলো যে কলামের যেটা মেইন অ্যাক্সেস হবে। রো আর কলাম আমি অ্যাটলিস্ট এই ভিডিওতে রো এবং কলাম দুইটা সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ দুইটাই সিমিলার, জাস্ট মেইন অ্যাক্সেসটা হলো ভিন্ন। কারণ কলামের মেইন অ্যাক্সেস হলো যে ভার্টিক্যাল, একটার নিচে পরে একটা হবে, একটা নিচে, মানে উপর থেকে নিচে, ঠিক আছে। আর সেম এটা রো এর ক্ষেত্রে এটা হবে কি, তার ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট একটা দুইটা নিচে এইভাবে, ঠিক আছে। আর মেইন অ্যাক্সেস যেটা, সেটা হবে যে আপনার এই যে দেখেন মেইন অ্যাক্সেস যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে আপনার উপর থেকে নিচে, আর ক্রস অ্যাক্সেসমেন্ট হলো সেটা হলো যে এটা হলো ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, কারণ বাম থেকে ডানে। তার মানে বুঝতে পারলেন যে রো এর বিপরীত কলাম, কলামের বিপরীত রো, জাস্ট মেইন অ্যাক্সেস এবং ক্রস অ্যাক্সেস এই দুইটা প্রপার্টির ক্ষেত্রে আর না সবকিছু সেম অ্যাজ ওয়েল সেম থাকবে। ওকে ফাইন। তো এখন দেখি আমরা রো এর সিনট্যাক্সটা একটু দেখার চেষ্টা করি। আমরা যখন ফ্লাটার আমাদের প্রজেক্ট ক্রিয়েট করবো সেটা তো জানেন, আমরা স্কাপল নেব, বডি নেব, এবং মেন যে আমাদের বডিতে উইজারটা থাকবে সেটা আমরা রো নিতে পারি, সেন্টার নিতে পারি, ডাজ নট ম্যাটার। আমরা ধরেন রোয়ে নিলাম। তো এখন রো এর মধ্যে কি থাকে? মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট থাকে, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট থাকে, দেন টেক্সট ডাইরেকশন থাকে, এবং ভার্টিক্যাল ডাইরেকশন থাকে, এবং লিস্ট উইজেটগুলো থাকে। সেটা হচ্ছে লিস্ট উইজেট, তার মানে অর্থ হলো যে এটা হলো যে চিলড্রেন, আপনার লিস্ট অফ উইজেট এখানে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যখন লেআউট ডিজাইন করতে যাবেন সেক্ষেত্রে রো আর কলামের কোনো বিকল্প নাই, সেটা আপনার মাথায় রাখতে হবে। তো এখন আমরা থিওরিক্যাল পার্টটা দেখতেছি, দেন আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখার চেষ্টা করব। সিম্পল একটা এক্সাম্পল দেখেন, আপনি এখানে কি নিলেন, আইকন ডট হোম নিলেন, কালার্স নিলেন, ব্লু নিলেন, এবং সাইজ বক্স নিলেন, এবং উইথ দিলেন 10, এবং একটা আপনি হোম রাখলেন, এবং সেখানে আপনি স্টাইল দিলেন, ফন্ট সাইজ দিলেন। এখানে রোয়ে উইজেটের ভেতরে সাইড আছে, একটা আইকন আছে, এবং একটা টেক্সট আছে, একটা সাইজ বক্স আছে, তার মানে গ্যাপ দেওয়ার জন্য। তার মানে আপনি বুঝতে পারলেন, যদি আমি এখানে চাইল্ড নিতাম সেক্ষেত্রে আমার একটা মাত্র উইজেট আমি সেখানে ব্যবহার করতে পারতাম, হয় সেটা আইকন, হয় সেটা সাইজ বক্স, হয় সেটা টেক্সট। তার মানে আমরা যখন প্যারেন্ট উইজেট হিসেবে, লেআউট উইজেট হিসেবে, এটা হচ্ছে লেআউট উইজেট হিসেবে যখন আমরা রোকে নিলাম, নেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে মাল্টিপল 3টে উইজেট কিন্তু এখানে আমরা রাখতে পারতেছি, এখানে আমাদের কোনো সমস্যা হতেছে। অ্যাজ ইউজুয়াল আমরা 3টে উইজেট এখানে কন্টিনিউয়াসলি এখানে আমরা সেভ করতে পারতেছি। ওকে, এখন আসে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হলো যে চিলড্রেন। ব্যাখ্যাটা একটু দেখেন। চিলড্রেন হলো রো এর ভিতরে একাধিক উইজেট থাকবে। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হলো যে হরিজন্টাল অ্যাক্সেস অ্যালাইনমেন্ট কেমন হবে, সেটা হলো যে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, সেটা আমি বললাম রো এর ক্ষেত্রে যে হরিজন্টাল সেন্টার হবে, স্ট্রেট হবে, নাকি আপনার টপ বটম হবে, না রাইট হবে, না লেফট হবে। ফ্রি ডিফারেন্স যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে আমি
পরে আলোচনা করতেছি। এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কোনটা হবে, ভার্টিক্যাল কেমন হবে সেটা এখানে বলা হয়েছে। টেক্সট ডাইরেকশনটা আসলে কোন দিক থেকে হবে, বাম থেকে ডানে যাবে নাকি ডানে থেকে বামে যাবে লেআউটের টেক্সটগুলা, এবং ভার্টিক্যাল ডাইরেকশন উপর থেকে নিচে হবে না নিচ থেকে উপর হবে, মানে অ্যালাইনমেন্ট যে বিষয়টা, অ্যালাইনমেন্টের বিষয়টা এখানে বোঝানো হয়েছে। আরেকটু আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, সেটা হলো যে এখানে দেখেন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তার আগের এক্সাম্পলে কিন্তু আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নামে কোনো কিছু ছিল না। এখানে দেখেন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন নামে একটা প্রি ডিফাইন্ড ভ্যালু থাকে। কাস্টমাইজ ভ্যালু আমরা ইউজ করতে পারি, জাস্ট এখানে প্লাটারে আমাদের কিছু ফ্রি ডিফাইন্ড ভ্যালু থাকে। স্পেস বিটুইন অর্থ হলো আপনার যে স্ক্রিনটা আছে, যে সাইজটা আছে, সেই সাইজের মধ্যে সে সমান দূরত্বে স্পেসটাকে ভাগ করে নেবে, লেফট, মিডিয়াম এবং রাইট, মিডল রাইট, এই তিনটা স্পেসে সে ভাগ করে নেবে। এখানে আমরা তিনটা টেক্সট উইজেটকে স্পেস বিটুইন এমনভাবে রেখেছি যাতে করে দুই প্রান্তে এবং মাঝখানে সমান দূরত্ব থাকে। এটা হলো যে আমাদের মেইন থিংটা। তো আমি একটু আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি একটু করে দেখাচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সো আমরা এখন আমাদের রো নামে যে ইয়েটা আছে, অলরেডি আমি এটা এক্সাম্পল আপনাদের জন্য করে রেখেছি। তো এখানে বিষয়টা হলো যে আমরা এখানে একটা রো নিয়েছি, ফাইন। তো আমরা এখন ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমি এখানে কি নিয়েছি, তিনটা কন্টেনার নিয়েছি। হ্যাঁ, আগের যে এক্সাম্পলটা ছিল সেটা হলো যে আমরা এখানে একটা কালার নিয়েছি এবং কিছু ভ্যালু নিয়েছি। তো আমি সেই এক্সাম্পলটা এখানে দিচ্ছি। এটা হলো আমাদের রো উইজেট। এই রো উইজেট আমি এখান থেকে এটাকে রিপ্লেস করে দিচ্ছি। রো উইজেটের জন্য যেটা করতে হবে, আপনার বডিতে অলরেডি আমি জানি রো উইজেট নিয়ে নিলেন, এবং আমি এখানে আইকন নিয়েছি, সাইজ বক্স নিয়েছি, একটা টেক্সট নিয়েছি। ওকে, তো সাইজ বক্স নিয়ে ডেডিকেটেড ভিডিও হবে, তার মানে এখানে জেনে থাকেন যে সাইজ বক্স হলো যে কন্টেনারের মতো প্রায় সেম, বাট এখানে আমরা হাইট ওয়েট দিয়ে এটাকে ডিভাইড করতে পারি। আমরা যখন এই প্রজেক্টটা এখান থেকে রান করব, আমরা যদি একটু দেখি আমাদের এই প্রজেক্টটা এখান থেকে আমরা রান করতেছি। ওকে, সেটা রান হোক। তো এখানে আমরা আসলে কি কি ব্যবহার করেছি সেটা একটু আমরা দেখার চেষ্টা করতেছি। এখানে জাস্ট আমরা, এই হলো আমাদের মেইন প্রজেক্ট, সেটা তো আমরা জানি, স্ক্যাফোল্ড এবং ম্যাটেরিয়াল। স্ক্যাফোল্ডের মধ্যে জাস্ট আমরা রো নিয়েছি, রো এর মধ্যে একটা চিলড্রেন আছে, কারণ এখানে সাইল নেই, এখানে হবে চিলড্রেন, কারণ এটা লিস্ট অফ উইজেট। আমরা যদি একটু দেখি, এটা হলো যে লিস্ট অফ উইজেট, রোটা এই যে লিস্ট অফ উইজেট চিলড্রেন। সেক্ষেত্রে আমরা একটা নিয়েছি, দুইটা নিয়েছি, তিনটে আমাদের এখানে বলা চলে, তিনটা কিন্তু উইজেট। তো প্রথমটা হলো যে আমাদের আইকন, একটা আইকন দেখাবে, হোম আইকন, এবং দেন একটা গ্যাপ দেবে, দেন একটা আমাদের হোমের একটা নাম হবে, সেটা হলো যে হোম নেম, নেমটা হবে হোম, দ্যাটস ইট, এটাই। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের হোম এবং আইকন একবারে কিন্তু উপরে আছে। তো আমরা চাইলে রো উইজেটটাকে আমরা কিন্তু কি করতে পারি, আমরা এখানে সেন্টারে নিয়ে আসতে পারি। ওকে, ফাইন। আমরা এখন সেন্টারে না হট রিলোড করব, তাহলে দেখতে পারবো যে এই যে আমাদের হট রিলোড হয়ে গেল এবং সেটা সেন্টারে চলে আসলো। হোমের যে লগো আছে লগোটা, এবং হোমের যে নেমটা রেখেছি নেমটা এখানে চলে এসে মাঝখানে একটা গ্যাপ আছে। ওকে, তাহলে এটা হলো আমাদের কি রো, আমরা সেন্টার করছি রো, আমরা এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। এখন আরেকটা বিষয় হলো যে আমরা যদি এখানে কন্টেনার নিয়ে কাজ করি, আমরা যদি এখানে তিন রকম কন্টেনার নেই, তাহলে সেটাও কিন্তু আমরা এখানে ইজিলি খুব সুন্দরভাবে সেটা আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে কন্টেনার নিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমি এখানে রো নিলাম, এখান থেকে আমাদের রোটাকে চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিলাম কন্টেনার। ওকে, ফাইন। এখন দেখেন, যখন আমরা কন্টেনার নিলাম, কন্টেনারটা কি হলো, কন্টেনারটা আসলে তিনটা, এখানে একটা কন্টেনার, এখানে একটা, এখানে একটা, তিনটা কন্টেনার হয়ে গেল। ঠিক আছে, এখন তিনটা কন্টেনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রো এর যেটা মেইন রুল, সেই রুলটা এখানে পালন করলো। তিনটা কন্টেনার নিয়ে গেলে এখন আমরা সেন্টার যে র্যাপ করেছি সেটাকে আমরা সেন্টারে নিয়ে এসেছি। ওকে, এখন দেখেন ফ্রি ডিফাইন্ড কিছু ভ্যালু আছে এখানে, রো এর কিছু ফ্রি ডিফাইন্ড ভ্যালু আছে, যেমন কনস্ট্রাক্টর, এটাকে বলে কনস্ট্রাক্টর, যেমন ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আছে, কি আছে, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আছে, মেইন অ্যাক্সেস সাইজ আছে, তারপরে এখানে আছে স্কেলিং আছে, তারপরে টেক্সট বেসলাইন আছে, টেক্সট ডাইরেকশন আছে, ভার্টিক্যাল ডাইরেকশন আছে। দেখেন এখানে আসলে ফ্রি ডিফাইন্ড কিন্তু কনস্ট্রাক্টরগুলো আছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা দেখে, কারণ মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেটা আপনারা জানেন যে হরিজন্টাল, সেক্ষেত্রে আমাদের আবার ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট দিয়ে আমরা এখানে ফ্রি ডিফাইন্ড কিছু ভ্যালু দেখতে পাবো, যেমন বেস লাইন আছে, সেন্টার আছে, ইন্ড আছে, স্টেট আছে, তারপরে স্ট্রেচ আছে। হ্যাঁ, এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর আসলে কোনটার কি কাজ সেটা আসলে আপনাদের জানা প্রয়োজন, কারণ সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যখন আমি এখানে দেখেন স্ট্রেচ ব্যবহার করলাম, সে কিন্তু আপনার ভার্টিক্যালি ফুল জায়গাটা কিন্তু অকুপাই করে নিল, কারণ সেটা আমি জানি দেখে সেটা করলাম। এর আগে যদি আমি এটাকে কমেন্ট করে দিই, তাহলে এখন যদি আমরা এটাকে হট রিলোড করে নিই, তাহলে দেখেন সেটা কিন্তু সেম ভাবে এভাবেই আছে, কোনো চেঞ্জ নাই। ওকে, ফাইন। আবার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আমরা
সেটা আসলে আমরা স্পেস বিটুইন আছে, এর আগে যে এক্সাম্পলটা আপনারা দেখলেন যে আমরা হাইড তারপরে লেফট এবং আমরা যেটা দেখলাম সেটা একটু আমরা এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। তো এখানে আমরা জাস্ট রোটাকে, এটা হলো আমাদের রো উইজেটটাকে আমরা জাস্ট রিপ্লেস করে দেব আমরা এখানে মিডিয়াম হাইট, এবং এখানে আমরা কি দিলাম, জাস্ট এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস স্পেস বিটুইনটা আমরা এখানে ব্যবহার করলাম। ওকে, এখন দেখেন স্পেস বিটুইনটা ব্যবহার করার কারণে আমাদের এটা কিন্তু সমানভাবে ভাগ হয়ে গেল লেফট, মিডিয়াম এবং রাইট। যদি আমরা এটাকে কমেন্ট করে দিই, আমরা যদি এটাকে কমেন্ট করে যদি আমাদের আউটপুটটা দেখার চেষ্টা করি, দেখেন লেফট, মিডিয়াম, রাইট কিন্তু সেম ভাবে চলে এসছে, সেম, এটা এখানে কিন্তু কোনো আসলে স্পেস নাই, সেম একই জায়গায় দেখাচ্ছে, একসাথে দেখাচ্ছে। যখন আমরা স্পেস বিটুইনটা ব্যবহার করেছি তখন সেটা কিন্তু উভয় দিকে সমানভাবে ভাগ করা হয়ে গেল। এই যে ফ্রি ডিফাইন ভ্যালুগুলো, এগুলো আসলে আপনাদের আসলে কাজে লাগবে যখন আপনারা লেআউট ডিজাইন নিয়ে আসলে আপনারা কাজ করবেন। তারপরে আরেকটা আছে স্পেস অ্যারাউন্ড আছে, স্পেস বিটুইন আছে, স্পেস ইভেনলি আছে। এই যে ভ্যালুগুলা দেখতে পাচ্ছেন, এগুলার আসলে এই যে স্পেস ইভেনলির কাজ হলো সেটা আপনার বর্ডার থেকে, আমাদের স্ক্রিনে যে বর্ডারটা আছে বর্ডার থেকেও কিন্তু আপনার সমান দূরত্ব নেবে, রাইট এবং লেফট থেকেও কিন্তু সমান দূরত্ব সে নিয়ে নেবে। এই ভ্যালুগুলো আসলে আপনারা অনেকেই জানেন না, যার কারণে আপনারা লেআউট ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারেন না। তো রোয়ে আসলে তেমন করে বলার মতো তেমন কিছু নেই, কারণ লেআউট উইজেট যেটা আপনার মাল্টিপল চিলড্রেন রাখতে সাহায্য করে, এটা হলো তার মেন রোল এবং মেন ভূমিকা, এবং আপনার কলামের ক্ষেত্রে সেম কাজটা করে থাকে। সো আপনারা এই যে কলামের ক্ষেত্রে তার হলো যে বিপরীতটা, সেটা আমি কলাম নিয়েও আলোচনা করব, তা হলো আপনার আরও কিছু ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো, যদি আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো যে আসলে ফ্রি ডিফাইন ভ্যালুগুলা কোনটা আসলে কিভাবে আপনাদের সাথে কাজ করে সেই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। ওকে ফাইন, সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা কিভাবে কাজ করে। এটা আসলে মোস্টলি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো মাথায় একবারে গেঁথে রাখবেন যাতে করে আপনারা কোনোভাবেই বিষয়গুলো না ভুলেন। যতদিন আপনি প্লাটার শিখবেন ইনশাল্লাহ এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। এখানে আসলে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আছেন, প্রথম যে রোলটা আসলে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট বলে দেয় মেইন অ্যাক্সেস সাইজ এর চিলড্রেন গুলো কিভাবে সাজাবে। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট তার মানে তার মেইন ভূমিকাগুলা কিভাবে হবে। যদি আমরা হরিজন্টাল কলামের কথা চিন্তা করি, রোয়ের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে তার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেটা হলো আপনার ডান থেকে বামে তার কম্পোনেন্টগুলো সাজাবে, হ্যাঁ। আর কলামের ক্ষেত্রে হলো যে উপর থেকে নিচে ভার্টিক্যালি সেটা সাজাবে। তো এখন আসেন কিছু প্রি ডিফাইন যে ভ্যালুগুলো আছে, মেইন অ্যাক্সেসটা চাইলেও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নাই। তো যে ভ্যালুগুলো আছে মেইন অ্যাক্সেস, যখন আমরা স্টার্ট ব্যবহার করব, মেইন অ্যাক্সেসের শুরু থেকে চিলড্রেন বসাবে। স্টার্ট যখন ব্যবহার করব তার মানে আমাদের কম্পোনেন্টগুলো শুরু থেকে বসাবে। যখন আমরা ইন্ড ব্যবহার করব, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট ইন্ড ব্যবহার করব, তাহলে আমাদের চিলড্রেনগুলোকে কোথায় থেকে বসাবে, সেই শেষ ভাগ থেকে বসাবে, ঠিক আছে। এবং আছে মেইন অ্যাক্সেস সেন্টার, যখন আমরা সেন্টার ব্যবহার করব মেইন অ্যাক্সেস সাইজটাকে, তাহলে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টের আমাদের কম্পোনেন্টগুলো মিডল থেকে বসাবে। তা সেটা আমরা কোথায় ব্যবহার করবো সেটা অলরেডি আপনারা জানেন, বিএস কোড আমরা এখন এখানে আমরা রো এর মধ্যে আমরা এখানে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখানে আমরা মূলত ভ্যালুগুলো ব্যবহার করব। ওকে ফাইন, দেন আছে আর কি আছে স্পেস বিটুইন। হ্যাঁ, স্পেস বিটুইনের প্রথম চাইল্ড শুরু থেকে এবং শেষের চাইল্ড বাকিগুলা সমান গ্যাপ থাকবে, ঠিক আছে, স্পেস বিটুইন। তারপরে স্পেস অ্যারাউন্ড যেটা আছে, অ্যারাউন্ড হলে সবগুলো চারপাশে সমান গ্যাপ থাকবে, চারপাশে মানে চারো পাশে, টপ, লেফট, তারপরে হলো আপনার বটম, ঠিক আছে। এই যে চারপাশে সমান গ্যাপ থাকবে, ঠিক আছে। তারপরে আছে স্পেস ইভেনলি। স্পেস ইভেনগুলো হলো সবগুলোর মাঝে সমান গ্যাপ থাকবে, প্রথম আর শেষের বাইরের সেম গ্যাপ থাকবে। ওকে, এটা হলো যে আমাদের প্রি ডিফাইন যে ভ্যালুগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করবো, সেগুলো আমরা আজকে থেকে সেই ভ্যালুগুলো কিন্তু আমরা বুঝে শুনে ব্যবহার করতে পারবো। এখন আসেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট বলে দেয় ক্রস অ্যাক্সিস চিলড্রেন কিভাবে অ্যালাইন করতে হবে। যে ফ্রি ডিফাইন যে ভ্যালুগুলো আছে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট অ্যালাইন করে, স্টেট করে সেম আগের বিষয়। স্টার্ট যদি আমরা ব্যবহার করি শুরু থেকে হবে, ইন্ট হলে শেষ থেকে হবে, এবং সেন্টার হলে মাঝখান থেকে হবে। তারপরে স্টেজ হলে অ্যাভেলেবেল স্পেস সে
ফ্লিপ করে নেবে। স্ট্রেস যখন আমি এর আগে দেখছেন যখন আমি কন্টেনার ক্ষেত্রে স্ট্রেস ব্যবহার করছি তার যতগুলা অ্যাভেলেবেল স্পেস আছে সেটা সে অকুপাই করে নেবে এবং বেসলাইন আছে টেক্সট বেসলাইনের সাথে অ্যালাইন করবে, টেক্সটের জন্য ইউজফুল টেক্সট বেসলাইন নিয়ে সে কাজ করবে। ডিফল্ট যে ভ্যালুগুলো আছে ডিফল্ট ভ্যালুগুলো একটু দেখে নিই। যদি আপনি এটা নাও দেন, মেইন অ্যাক্সেস ক্রস অ্যাক্সেস নাও দেন, সেক্ষেত্রে সে কি করবে, ডিফল্ট ভ্যালু হিসেবে সে স্টার্টকে ধরে নেবে এবং ক্রস অ্যালাইনমেন্টকে সেন্টার হিসেবে ধরে নেবে। এখন আসেন উইজেটের আপনার সামারি টেবিল যেটা আছে উইজেট মেইন অ্যাক্সেস এবং ক্রস অ্যাক্সেসের ক্ষেত্রে, সেটা হলো যে রো এর ক্ষেত্রে হরিজন্টাল এবং মেইন অ্যাক্সেস হলো হরিজন্টাল, ক্রস অ্যাক্সেস হলো ভার্টিক্যাল, কলামের ক্ষেত্রে হলো যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। এটা হলো যে আমাদের মূলত মেইন ফিলোসফিটা হলো যে আমাদের এইটুক মেইন বিষয়টা এইটুকু, আর নাহলে সব বিষয় কিন্তু সেম থাকবে। এবং প্র্যাকটিক্যাল যে টিপসটা আছে যদি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে রো হরিজন্টাল লেআউট হরিজন্টাল অ্যালাইন করতে মেইন অ্যাক্সেস ব্যবহার করতে হবে এবং রো ভার্টিক্যাল যেটা আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল করতে ক্রস অ্যাক্সেস ব্যবহার করতে হবে। কলামের ক্ষেত্রে ভার্টিক্যাল লেআউট সে কাজই হলো ভার্টিক্যালি কাজ করবে, ভার্টিক্যাল অ্যালাইন করতে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ব্যবহার করতে হবে। এবং হরিজন্টাল যদি রোকে আমরা কিন্তু আবার চাইলেই কলামের মতো কাজ করাইতে পারি, কারণ ক্রস অ্যাক্সেস দিয়ে, আবার কলামকে চাইলেও রো এর মধ্যে কাজ করাইতে পারি। কিসের সাহায্যে, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যদি আমরা এখানে দিয়ে দেই সেক্ষেত্রে সে ওইভাবে কাজ করবে, ইজিলি কাজ করাইতে পারবো আমরা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেগুলো আমরা বলে দিতে পারবো যে আসলে কিভাবে কাজ করে। হরিজন্টালি যখন আমরা অ্যালাইনমেন্ট করতে চাইবো সেক্ষেত্রে আমরা ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করতে পারি। তো এই হলো আমাদের মেইন যে বিষয়টা, আপনার এই লেকচারের মেইন থিংটা হলো এটা। যদি আপনি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার আসলে কলাম নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কলাম নিয়ে আসলে আমি মনে করি না যে কোনো ডেডিকেটেড ভিডিও করা প্রয়োজন আছে। তারপরও আপনারা যদি কমেন্ট বক্সে জানাবেন যে কলাম নিয়ে আসলে আপনার ভিডিও দেখতে চান কিনা, যদি দেখতে চান অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমাকে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ের উপরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবে। আর নইলে সেম টু সেম বিষয় এই লেকচারে আমি আসলে ইনডেপথ আলোচনা করে আপনাদেরকে বলে দিয়েছি আসলে যে কোন জায়গায় আমাদের চেঞ্জটা আনতে হবে, মেইন কোন জায়গায় আমাদের চেঞ্জটা হয়ে থাকে। সো মেইন হলো যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই রকম কাজ করে, দুইটাই কিন্তু লেআউট উইজেট, সেটা বলে দিলাম আপনাদেরকে। তো আজকের লেকচার এই পর্যন্তই। আগামী লেকচারে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।